অনুকূলচন্দ্র সান্যাল মায়ের একজন খুব প্রিয় সন্তান ছিলেন। ইতিমধ্যেই মায়ের কাছে ওনার বেশ কয়েকবার যাতায়াত হয়ে গেছে। মায়ের কাছে মন্ত্রদীক্ষাও পেয়ে গেছেন। এরকমই একদিন তিনি মায়ের কাছে এসেছিলেন। কলকাতা থেকে 20 জন মতো বন্ধুদের সঙ্গে নিয়ে যাত্রা করলেন জয়রামবাটির উদ্দেশ্যে। জয়রামবাটিতে পৌঁছে তার কি মনে হলো, তিনি বন্ধুদেরকে মায়ের কাছে পাঠিয়ে দিলেন, নিজে দেখা করলেন না। মনে মনে ভাবলেন, সবাই বলে মা তো অন্তর্যামিনী, তাহলে মায়ের আজ পরীক্ষা নেওয়া যাক। তিনি যে এসেছেন মা তা বুঝতে পারেন কিনা এটাই অনুকূলচন্দ্র দেখতে চান। এদিকে অনুকূলচন্দ্রের সব বন্ধুরা মায়ের সাথে দেখা করে, মাও তাদেরকে সমস্ত প্রসাদ বিলিয়ে দেন। বন্ধুরা এসে অনুকূলকে বলে মা সব প্রসাদ আজ তাদের হাতেই দিয়ে দিয়েছেন, অনুকূলকে আজ খালি হাতেই ফিরতে হবে। অনুকূলচন্দ্র এই কথা শোনার পর খুব অভিমান করলেন এবং সোজা মায়ের কাছে গিয়ে উপস্থিত হলেন। মা তাকে দেখে অবাক হলেন এবং তার কাছে যে আর কোনো প্রসাদ অবশিষ্ট নেই সেই কারণে দুঃখ প্রকাশ করলেন। অনুকূল সান্যালও ছাড়বার পাত্র নয়। তিনি মাকে বললেন, মা, কোনোদিনও আপনি আমাকে প্রসাদ ছাড়া আপনার বাড়ি থেকে কলকাতায় পাঠাননি, আজও তার অন্যথা হবে না। আজ আপনাকে কিছু না কিছু প্রসাদ আমাকে দিতেই হবে, আমি খালি হাতে বাড়ি ফিরব না। আপনার কাছে প্রসাদ পেয়ে তবে আমি বাড়ি ফিরব। তখন শ্রী শ্রী মা তার সন্তানের ব্যাকুলতা ও ক্রন্দন দেখে অনুকূলচন্দ্রকে বললেন, ভিতরে এসে দরজাটা লাগিয়ে দাও। এই ঘটনায় সারা বাড়িতে সাড়া পড়ে গেল। মা অনুকূলকে বললেন, বাবা, আমাকে 2টো সাদা কাপড়, একটি থালা ও একটি আলতা শিশি এনে দাও। আজ আমি তোমাকে এমন একটি প্রসাদ দেব যা তুমি সারা জীবন সযত্নে রাখতে পারবে, কিন্তু আমার জীবিত অবস্থায় কাউকেও এটি দেখিও না। তারপর কথা মতো একটি থালার মধ্যে আলতা ঢেলে অনুকূলচন্দ্র সান্যাল নিয়ে এলেন। শ্রী শ্রীমা আলতার থালায় দাঁড়িয়ে সাদা কাপড়ের মধ্যে পা রেখে অনুকূলচন্দ্র সান্যালকে প্রথম ও শেষবারের মতো স্থূলদেহে থাকা অবস্থায় চরণচিহ্ন প্রদান করলেন। মা কৃপা করলেন অনুকূলচন্দ্র সান্যালকে, সাথে সাথে সমগ্র মানবজাতিকে। এই ছবিটি যে দেখা যাচ্ছে এটি পুতুন্ডাতে তোলা। জায়গাটি হলো শক্তিগড়, পূর্ব বর্ধমানে অবস্থিত। এটি শ্রীরামকৃষ্ণ আশ্রম। ছবিটির নিচে দেখা যাচ্ছে হলুদ কাপড়ে মোড়া মায়ের সেই চরণ চিহ্ন। পরে মায়ের দেহ রক্ষার পর বাগবাজার, বেলুড় মঠ এবং জয়রামবাটির জন্য মায়ের চরণ চিহ্ন রক্ষিত হয়েছিল, কিন্তু স্থূল দেহে একমাত্র অনুকূলচন্দ্রকেই তিনি চরণ চিহ্ন দিয়েছিলেন।